ভারতে গ্রেপ্তার আওয়ামী লীগের ৫ নেতাকে কারাগারে প্রেরণ। দর্শক, খুবই দুর্ভাগ্যজনক। প্রথমে যাই হোক, যে সংবাদটি ছিল সেটা সঠিক নয়। আগে ছিল যে তারা গণধর্ষণের সাথে যুক্ত। এখন পরে দেখা যাচ্ছে যে সেখানে কোনো এক ট্রাক চালকের সাথে মারপিট করেছে, সেই মারপিটের জন্য তারা আটক হয়েছে। তবে তাদের যে ভারতের প্রবেশ ছিল অবৈধ, এরকম আসলে অনেকে ঢুকেছে। এখন তারা বাটে পড়ছে যে তারা সেখানে যে মারপিটের সঙ্গে যুক্ত হয়েছে এবং সেখানে ভারতীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। তো এক ধরনের যেটা হয় যে মাসল তারা প্র্যাকটিস করেছে বাংলাদেশে, সেটা হয়তো সেখানে তারা করতে গেছে। জানি না ন্যায় অন্যায় কি হয়েছে। এখন বাস্তবতা হলো এই, ভারতীয় পুলিশ যথেষ্ট পরিমাণ তদন্ত করে তারপরে তাদেরকে আটক করে কারাগারে পাঠিয়েছে। এখন এটি হচ্ছে খবর। অবৈধভাবে অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে মেঘালয় রাজ্যের একটি আদালত। মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া হিলস জেলার এমলায়ারিং বিচার আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করে শিলং পুলিশ। তারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের অপসারিত সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এবং সুনামগঞ্জ ছাতক উপজেলার সিংচাপাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাতক উপজেলার যুবলীগ নেতা শাহাবুদ্দিন সোহেল। বোঝেন, মানে একেবারে সিলেট মনে খালি হয়ে সব মেঘালয়ের দিকে চলে গেছে আর কি। এরা এই যদি অবস্থা হয়, বাংলাদেশে জেল জুলুম নির্যাতন ফেস করার মানসিকতা নাই, এরা হচ্ছে নেতা। জোয়াই পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর জে কে মাজাউ বলেন, বাংলাদেশের ৬ নাগরিক সহ অজ্ঞাতদের বিরুদ্ধে ডাউকি পুলিশ স্টেশনে গত ১৬ই আগস্ট একজন ট্রাক ড্রাইভার লিখিত অভিযোগ দায়ের করেন। ১৯ আগস্ট মামলা রুজু করা হয়। এই মামলায় গত রোববার ৫ জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। ডাউকি থানায় তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতার ৪টি ধারা এবং বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় অভিযোগ করা হয়েছে। জোয়াই আদালতের আইনজীবী রাম সিং জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, ছিনতাই, জাতীয় সড়কে ডাকাতি, সরকারি সম্পত্তি নষ্ট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতের প্রবেশেরও অভিযোগ আনা হয়েছে। এর ভিত্তিতে তাদেরকে মঙ্গলবার আমলারিয়াং জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। মামলা তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এজাহারে কারোর নাম উল্লেখ না থাকলেও তদন্ত সাপেক্ষে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ জন পলাতক রয়েছেন। পরে আদালতের শুনানি শেষে গ্রেপ্তারকৃতদের জোয়াই কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরা হচ্ছে প্রথমে শিলংয়ে যান ৫ই আগস্টের পর, শেখ হাসিনা পতনের পর। পরে শহরের একটি এলাকায় বাসা ভাড়া নেন। ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়ায় ৫ই নভেম্বর তারা শিলং থেকে কলকাতায় চলে যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল বলেন, তারা ভারতের প্রবেশের পর শিলংয়ের লাইমরা পুলিশ স্টেশনে ফিঙ্গারপ্রিন্ট দেন এবং ভারতে অবস্থানের অনুমোদন পান। হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, ছিনতাই ও গাড়ি ভাঙচুরের মিথ্যা মামলা দেওয়া হয়। তো ভালো, এখন মানে ভারতে পালায় গিয়েও তারা নিরাপদ না, এটা একটা নতুন বিষয় জানা গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।